আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন তো বিকেলবেলা যাবো একটু কোনাবাড়ি। কোনাবাড়ি যাওয়ার মেন কারণ হচ্ছে পাখিগুলা একটু নিয়ে যাবো, পাখিগুলা দেখাইতে নিয়ে যাবো। যে দোকান থেকে কিনছিলাম ওই দোকানে দেখাইতে নিয়ে যাবো। তাও তো পাখিগুলা কিনা ফেলছিল, তাও 9 মাস হয়ে যায় না, 8-9 মাসের বেশি হয়। কারণ পাখিগুলো ডিম দিতেছে না, এর জন্য। আর চেষ্টা করবো যে রাইখে আসার জন্য, যদি পারি তাহলে রাইখে আসবো। এই কারণ হলো, হ্যাঁ, অনেক সময় যে ধরেন মাসের মধ্যে অনেক সময় 2-3 বার যে বাড়ি যাওয়া গেলে 2-3 দিন করে থাকা হয়, তখন হলো বাড়িয়ালি আন্টির কাছে রাইখা যাওয়া হয়। তো নিজের কাছে খারাপ লাগে যা অন্যের কাছে রাইখা যাওয়া, কি না কি মনে করবো। এর জন্য যদি যাই 2 মাসে বা 3 মাসে একবার যাওয়া হয় তাহলে রাইখা যাওয়া যায়। ঈদের পর তো আমরা 3 বার বাড়ি গেলাম না, হ্যাঁ 3 বার যাই কয়েকদিন করে থেকে আসি অন্যজনের কাছে, বারবার রাইখা যেত। এর জন্য তাও দেখি যদি চেষ্টা করবো রাইখে আসার জন্য। আর যদি না রাখে হেরা তাহলে আবার নিয়ে এসে পড়তে হইব। তাও একটু দেখে আনতে হইব যে কিসের জন্য ডিম দিতেছে না, এতদিন হয়ে গেল। বলছিলাম যে ডিম দেয় না, তো তখন বলছিল যে 3 মাস নিয়ে যান, 3 মাস পর থেকে ডিম দেওয়া শুরু করবো। 3 মাসের জায়গায় 9 মাস হয়ে গেছে। পরে বলছে আচ্ছা নিয়ে আসেন, সমস্যা নাই, চেঞ্জ করে দিন। এখন এর জন্য হলো পাখিটা নেওয়ার কারণ আর কোনাবাড়ি যাওয়ার কারণ। আর এই ফাঁকে কোনাবাড়ি যা হালকা পাতলা বাজারও করে নিয়ে আসবো। মেন কারণ হচ্ছে এই পাখি নিয়ে আর যাওয়া হয়, নাহলে গেলাম নাহলে উদ্দেশ্য ওইটাই নাকি। তো চলো যাই, দাও ওইটা আমার হাতে দাও। খাবার দিচ্ছি। এই টুনটুনি, মায়া লাগে একটা যদি রাইখা আসি, জোড়া যদি অন্যরা আনি তাহলে তো ওগুলো কয়জন ঝগড়াই করবো। প্রথম যখন এই দুটো আনছি তখন খালি ঝগড়া করছে, কারণ দুটো 2 জায়গায় আসছিল। কি সুন্দর করে রাগ করে খুব ফুলাইতেছে। চলো 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 করবো দেখে এই পাশে ভাগ বেশি। হ্যাঁ বুঝছি, এই যে আরো কত পাখি যে দূর করতেছে। হ্যাঁ যাও, ওই যে খুলে গেছে, লাগাইছো কেমনি এটা? ভালো মতনই লাগাইছিলাম, আপনার ধরা ঠিক নাই। লাগাও আবার, লাগাও। কি রে? আজকে আবার রোদ উঠছিল না, আজকে রোদ উঠছিল। কি সুন্দর রাস্তার ধারে এই জঙ্গলের মধ্যে কতগুলা পেঁপে গাছ, এদিক দিয়ে পুরাটা পেঁপে গাছ হয়েছে। আর ওই যে আপনাদের ভাই আগে পাখি নিয়ে চলে গেছে হাঁটতে হাঁটতে। আর এই বাঁশ ঝাড়টা যে কি সুন্দর লাগে, হ্যাঁ বাঁশের ঝাড়গুলো ভালো লাগে দেখতে। এই যে এই পাশ দিয়ে আরো আছে। বাঁশের জোরের কারণে একটু অন্ধকার হয়ে থাকে রাস্তাটা। আর আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, গাড়ি পাইতেছি না। এমনি আসি কতদিন দাঁড়াইতেও হয় না, আর আজকে কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। তোমার নিয়ে এসে দেখছো, এই যে আমরা গাড়িতে আর কি উঠে বসছিলাম। এখন হচ্ছে কোনাবাড়ি আইসাও পড়ছি, জ্যামের মধ্যে মানে বসে রয়েছে, দেখেন না ওরকম হইব। আর আজকে শুক্রবার দেখে তো জ্যাম আর কি, সব অফিস বন্ধ থাকে, রান্নার বন্ধ থাকে, মানুষজন বেশি থাকে যে, সেই জন্য। আর এই পাশে ওরা যে বসে বসে কি চিন্তা করতেছে, একটু পর পর ঝাঁকি লাগে আর চিল্লা ওঠে। কারণ কিনছি পর আর তো কোথাও নেওয়া হয় নাই, সবসময় বাসায় থাকতো, এই প্রথম বাহিরে আনছি। ডরাইতেছে, ভয় পাইতেছে।
এই যে আমরা হচ্ছে গাড়ি থেকে নেমে গেছি। তো আমরা প্রথমে যাবো হচ্ছে পাখির দোকানে, তারপর পাখি দেখে বাকি বলে শুই না, তারপরে যাবো হচ্ছে বাজারের দিকে, হালকা পাতলা বাজারও করতে হইব। তো ওইগুলো আর কি বাজার করে নিয়ে যাবো একবারে। এই যে সেই দোকানে, এই দোকান থেকে নিয়েছিলাম, এই দোকানে আসছে আর কি। তো এই যে দোকানে চলে আসছি, এই যে কত দিয়ে দৌড়াই করতে চাইতেছি। টিয়া পাখির মতো। এই যে আমার পাখির কালার, যেটা এগুলো কোয়েল পাখি। এই যে এই পাখিটি সুন্দর আছে। কবুতর রে বড় রে ভাই, কি বড় কবুতর। দেখছি কবুতর, সব কবুতর বিশাল বড় বড় কবুতর। এটা আরো বড়। আর এই যে এই পাশে খাঁচার মধ্যে একটা খরগোশে বসে রয়েছে চুপ করে, একদম কোনো নড়াচড়া নাই, কোনো শব্দ নাই, একদম কেমন যেন একদম চুপ করে বসে রয়েছে। এই যে এই পাশে পাখিগুলো রাখে গেলাম, অনেক খারাপ লাগতেছে। আর এই পাশে সব কিছুর খাবার আছে, পাখি হাঁসের সব খাবারই আর কি এই জায়গায় বিক্রি করে। পাখি টাখি যা যা এই জায়গায় থাকে আর কি। খারাপ লাগতেছে গো, কতটা দিন কালছি, 9টা মাস। এখন কি বাজারের দিকে যাবো? এই যে বাজারে ঢুকছি, আমি যাই একটু ঘুরে আসি, মানুষ বেশি। মাছ বাজারে চলে আসছি। ভাই কত করে? ওই মাছটা ছোটো ছোটো, আর আমাদের সেটি বড় আছে। বুঝছে তো লুক নাই কেন কার ইলিশ মাছ, বড় বড় আছে ইলিশ মাছটা। হ্যাঁ বাইলা মাছ। হ্যাঁ কত করে রেডি? 230। আড়াইশো টাকা কেজি, আর হলো 260। দি 250 টাকা, আর হলো 240 টাকা। একটা ছোট সাইজ, বাস এটা 240 আর এটা 250। না না, 1 কেজি দেন। দেহ কি নিবে দেহ। আর টমেটো কত করে? হ্যাঁ 160। বেগুন কত করে? বেগুন 80 টাকা, হাফ কেজি দেন তো।
নেও যেটা ভালো লাগে। তো যখন চলে যাবো বাজার টুকটাক যা ছিল সব করছি কইরা এখন চলে যেতেছি, গাড়িতে উঠবো। যদি আবার ওই পাশ থেকে আসার সময় নারিকেল নিয়ে নিল, বললো যে এই শ্যামাই বলে রান্না করবো দিচ্ছি। নাকি হ্যাঁ চলো দেখি বাসায় যাই। চলো যাই। এই যে বাসার সামনে চলে আসছি, যুক্তি যাইতেছে গা রাইখা রাইখা। হুম হ্যাঁ নামো, এই তো চলে আসছি। তো এই পাশে তো বাসায় এসে বললাম, তো পাখিগুলো রেখে আসছে, খারাপ লাগতেছে রোগে দেখলে চেঁচামেচি করে শব্দ করতো, রাগ করতো। পাখির খাবারও যে রেখে নিয়েছিলাম রুইছে এমনি নিয়ে গেলে মানে দিয়ে এলে তাও হতো না। তুমি খেয়ে নাও। নিয়ে গেলে তো খা করতো আর এই যে পাশে নারকেল নিয়ে আসছিলাম দুইটা, তো সে সেমাই রান্না করলে সেমাইতে নারকেল দিলে আমার কাছে ভালো লাগে, সেজন্য নিয়ে আসছি। আর এই যে জায়গায় হচ্ছে বেগুন আর প্রচুর মুখে আনছিলাম। আর এই জায়গায় 1 কেজি বাটা মাছ আনছি। আর মাছের দামটা না যেন আজকে একটু বেশি নিল না, শুক্রবার না কেমন হয়। টাটকা তাজা লাভ পারতেছে। লাদে সাথে গেছে গা মাছ। মাছ কাইটে আনে নে আজকে, মাছ এখন কাইটে তারপর হচ্ছে তরকারি রান্না করতে হবে, রাতের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে আর কি। তো আজকে ভিডিওটা আর বড় করবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।